আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। এর আগে আমরা সূরা নাজিয়াত কুরআন শরীফর ৭৯ নম্বর সূরার প্রথম থাকি তৃতীয় সেকশন ১ থাকি ২৬ নম্বর আয়াতগুলা আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করছি। আর আজকে আমরা এই সূরার বাকি আয়াতগুলা তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম সেকশনস ২৭ নম্বর আয়াত থেকে শুরু করিয়া ৪০ নম্বর আয়াত পর্যন্ত বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চতুর্থ সেকশন আরম্ভ হয় ২৭ নম্বর আয়াত থেকে ২৭ থেকে ৩৩ নম্বর আয়াত। এই আয়াত হলতো আল্লাহ আমরার চৌকোর সামনে তার দুইটা বড় সৃষ্টি আসমান এবং পৃথিবীর দিকে তাকাইয়া চিন্তা করার লাগি উদ্বুদ্ধ কররা, যাতে আমরা উপলব্ধি করতাম পারি যে আল্লাহ যদি এই আসমানটারে খুঁটি ছাড়া অত উঁচা করি বানাইতা পারেন আর দুনিয়াটারে আমরার জীবনযাপনের লাগি অত সহজ করিয়া দিতা পারেন, তাইলে নিশ্চয়ই আমরারে আবার পুনর্জন্ম দিয়া ফিরিয়া আনিয়া প্রতিফল দেওয়া আল্লাহর লাগি খুবই সহজ। ২৭ নম্বর আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা। আমরা দুনিয়ার মাঝে কিছু ক্ষমতা জ্ঞান বুদ্ধি টাকা পয়সা পাইয়া মনে করি এটা পার্মানেন্ট, আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হইয়া উল্টা আল্লাহর লগে অবাধ্যতা করি। ওথার লাগি আল্লাহ আমরারে চিন্তা করার লাগি কইরা তোমরারে সৃষ্টি করা কঠিন নাকি আসমানরে সৃষ্টি করা কঠিন, যেটা একটা হিউজ কনস্ট্রাকশন। বানা মানে হইল বিল্ড করা, আর বিল্ডিং বিল্ড করতে আর্কিটেক্ট লাগে, ইঞ্জিনিয়ার লাগে, রাজমিস্ত্রি আর কারেক্ট মেটেরিয়ালস লাগে। খালি ইটরে একটার উপরে আর একটা থইলেই বিল্ডিং হয় না। আর সামা শব্দর মাধ্যমে দুনিয়ার থাকি উপরে দি চাইয়া যা কিছু দেখা যায় এই সব কিছু গ্রহ নক্ষত্র আওয়ার ইউনিভার্স এবং ৭ আসমানোর ভিতরে যা কিছু আছে এই সব কিছুরে বুঝানি হইছে। আর এই সবগুলা হইল পার্ট অফ বিল্ডিং ব্লকস। আল্লাহ যদি এইগুলারে এইভাবে সৃষ্টি করিয়া মেনটেন করতে পারেন, তাইলে তো মানুষের লাখান অত ছোট সৃষ্টিরে খালি একবার ফিরাইয়া আনা নাই, ১০০০ বার ফিরাইয়া আনাও তার লাগি কোনো ব্যাপার নাই। ২৮ নম্বর আয়াতটা হইল রাফা আসাম কাহা ফাসাওয়াহা। আর আল্লাহ আসমানোর ছাদটারে খুব উঁচা করছেন, আর এটারে এমনভাবে কনস্ট্রাক্ট করছেন পারফেক্ট ভাবে, যার ফলে এটার মাঝে কোনো অসঙ্গতি অথবা খুঁত নাই। সুবহানাল্লাহ। অথচ আমরা একটা কার্টেন রেলটারে সোজা করে লাগাইতাম পারি না। ২৯ নম্বর আয়াতটা হইল ওয়াগতাশা লাইলাহা ওয়াখরাজা দুহাহা। সূর্য সকল সময় আসমানও থাকে, অথচ তাই দয়া করিয়া রাইত আসমানটারে আইনদার করি দিলাইন এবং দিনও সূর্যর আলোটারে বাইর করিয়া দেন তার এক বিশেষ নিয়ামতর মাধ্যমে, যাতে আমরার দুনিয়াবি জীবনযাপনটা সহজ হয়। আসমানের দিকে খেয়াল করলে আল্লাহর এই অপরিসীম ক্ষমতা এবং দয়াটা উপলব্ধি করা যায়। এর বাদর ৪টা আয়াত আল্লাহ পৃথিবীর দিকে খেয়াল করিয়া তার অপরিসীম দয়া উপলব্ধি করার লাগি উৎসাহিত কররা। ৩০ নম্বর আয়াতটা হইল ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আর পৃথিবীর জমিনটারে বিস্তৃত করিয়া দিছইন, বিছাইয়া দিছইন, তুরা উষা নিচা পাহাড় পর্বত আওর বিল ইত্যাদি দিয়া পৃথিবীর সারফেসটারে
এমনভাবে করিয়া দিছইন যাতে আমরার বসবাসর লাগি এটা পারফেক্ট হয়। আমরার দেশও দেখা যায় যে মানুষে প্রতিনিয়ত পাহাড় খাটিয়া ভূমিরে সমান করিলায়, ওয়েটল্যান্ডস অথবা বিলল্লাখান জাগারে মাটি দিয়া বরিয়া বাড়িঘর, শিল্প কারখানা ইত্যাদি বানাইলায়, অথচ একটা নিচা জায়গা বিল পরিণত হইতে ৬০ থাকি ৩০০ বছর সময় লাগে। আল্লাহ এই দুনিয়াটারে খালি মানুষের লাগি বানাইছেন না। অতএব আমরা যখন কোনো প্রজেক্ট নেই, তখন পরিবেশের উপরে এটার ইম্প্যাক্ট কিতা হইব এটার কথা চিন্তা করা লাগব। ৩১ নম্বর আয়াত হইল আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আর এই জমিনের ভিতর থাকি বার করিয়া আইনছইন ফানি। মা মানে হইল ফানি। আর এই ফানির মাধ্যমে ওই খাদ্যশস্য ফলে যা খাইয়া আমরা এবং আমরার গৃহপালিত পশু পাখি বাঁচিয়া আছে। আমরা জানি যে মাটির মাঝে একটা বাকেট ফানি ফালাইলে লগে লগে এটা মাটির লগে মিশিয়া মাটির তলে যায়গি। অথচ পুকুর, নদী নালা, সাগর, মহাসাগরের ফানি মাটির তলে যায় না। মাটিয়ে যদি আল্লাহর অনুমতি পাইত, তাইলে মুহূর্তর মাঝে এই ফানিগুলারে চুষিয়া খাইলিলনে। আর আমরা যতই বাহাদুরি করি না খেনে, মাটির উপরে আমরার কোনো অস্তিত্ব থাকল না নে। আল্লাহ তান এই বিশেষ নিয়ামতর কথা চিন্তা করিয়া তান প্রতি আমরার কৃতজ্ঞতা থাকার তৌফিক দিতা। ৩২ নম্বর আয়াতটা হইল ওয়াল জিবালা আরসাহা। আর পর্বত হলতরে তাইন বালা করি খুঁটির লাখান গাড়িয়া থইছইন। কুরআনের বহুত জায়গাত এই উদাহরণটা দেওয়া হইছে, যাতে আমরা ইটা লইয়া চিন্তা করিয়া অ্যাপ্রিসিয়েট করি। অথচ আমরা অ্যাপ্রিসিয়েট করা তো দূরের কথা, এটা লইয়া চিন্তাও করি না। কারণ আমরা যে দেশে থাকি এখানেও অত ভূমিকম্প হয় না। ভূমিকম্প হইলে ঠিকই অ্যাপ্রিসিয়েট করলাম নে পর্বত হলতে কিভাবে আমরা দুনিয়ার ভূপৃষ্ঠরে এক জায়গাত ধরিয়া রাখছে। যেইভাবে বড় একটা তুফান না আইলে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, আমরার মিস্ত্রিয়ে কত শক্ত করি, আমরার গড়র রূপ ওর দন্না অথবা ভীমহলতরে জোড়া দিয়ে রাখছে। ৩৩ নম্বর আয়াতটা হইল মাতাআল্লাকুম ওয়ালিয়ান আমিকুম। আর দুনিয়াটা কি যে নিয়ামত হল বার করছইন, এইগুলা আমরা এবং আমরার গৃহপালিত পশু পাখি হলতর লাগি মাথা মানে হইল প্রভিশন, বুক অথবা ব্যবহার করা, খাওয়া বা ইউজ করবার লাগি। আল্লাহ আমরারে খইরা দুনিয়ার নিয়ামত হল আমরারে দিছইন, যাতে এইগুলা ঠিকমতো ইউজ করিয়া আমরার গন্তব্যস্থল, আমরার পরকালের জীবনের লাগি আমরা বালাই অর্জন করতাম পারি। আমরার সমস্যা হইল আমরা দুনিয়াবি নিয়ামত হল ফাইয়া আমরা মনে করি এইগুলা পার্মানেন্ট, এই নিয়ামতগুলা জমানিত লাগি যায় এবং এইগুলা উপভোগ করিয়া জীবনটা খাটাইলাই। অথচ এইগুলা উপভোগ করার উপযুক্ত সময় হইল আওয়ার নেক্সট লাইফ, যখন আমরার প্লেন্টি অফ টাইম থাকবো এইগুলা উপভোগ করবার লাগি। আশা করি আল্লাহ আমরারে এই বুঝটা দিবা, তাইলে আমরা সফলতা অর্জন করতাম পারবো ইনশাআল্লাহ। এই হেভি আয়াতটার মাধ্যমে আল্লাহ এই সেকশন অথবা টপিকর সমাপ্তি করছেন, যাতে আমরা আমরার চৌকর সামনে যে নিয়ামতগুলা আছে এইগুলা লইয়া চিন্তা করিয়া এইগুলা ভালোভাবে ইউজ করিয়া কিয়ামতর লাগি রেডি হই। কারণ খুব শীঘ্রই আমরা ইদিনও উপস্থিত হইমু। অত সুন্দরভাবে আল্লাহ আমরারে বুঝানির বাদেও যারা স্টিল কিয়ামতরে বিশ্বাস করে না, আর যারা বিশ্বাস করিয়া ওইটারে অবহেলা করে এবং দুনিয়ার জীবনে প্রাধান্য দেয়, তারার লাগি আল্লাহ নেক্সট সেকশনও কিয়ামতর দিনের একটা স্ন্যাপশট তুলিয়া ধরছেন, যাতে এই মানুষগুলার আর কোনো এক্সকিউজ থাকে না।
কারণ এর বাদেও যদি কেউ রং পথে আটে তাইলে হে জানিয়া বুঝিয়া ওই এই পথ বাছিয়া নিল। 34 নম্বর আয়াতটা হইল فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى। অতএব যখন এই তম্মা মানে হইল মহাসংকট, মহাবিপদ, মানে কিয়ামত আমরা সামনে আজি রইব, তখন সব ফেরেস্তা আসমান থাকি নামিয়ে আইয়া আমরারে সব দিক দিয়া ঘেরাও করবা এবং আমরার বাগার কোনো পথ থাকত নাই। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। ইদিন আমরার দুনিয়াবী জীবনের সব মেমোরি আমরা সামনে আইয়া আজি রইব। খালি খিতা করছি ইখানই নাই, বালা এবং খারাপ কাম করবার আগে মনের মাঝে কতখান উৎসাহ উদ্দীপনা আছিল, এইগুলা সহ প্রত্যেকটা খাম এবং খামর ইম্প্যাক্ট আমরা চৌকর সামনে ভাসিয়া উঠব। 36 নম্বর আয়াতটা হইল ওয়াবুররিযাতিল জাহিমু লিমান ইয়ারা। ইদিন দুজখরে আনিয়া মানুষের সামনে আজির করানি হইব, যাতে দুজকীয় হলতে দেখতে পারে জাহিম। জাহিম হইল দুজখর আরক নাম। দুজকীয় হলতে ইদিন তার লাগি যে টর্চার চেম্বার বারসাইয়া বই রইছে, অত বড় দুজখর ভিতরে তার এই স্পেসিফিক গন্তব্যস্থল দেখতে পাইব। একটা সিংহয় তার শিকারে অ্যাটাক করবার আগে যেইভাবে তাকায়, দুজকীয় হলতর চেম্বার হলতে তারার দিকে এইভাবে তাকাইব। আমরার চোখ বন্ধ করিয়া নিজেরে এই পরিস্থিতির সামনে দাঁড় করাইয়া জিখানি লাগব, আমরা কি এই অবস্থা ফেস করতাম ফার্মুনি? আর যদি না পারি তাইলে এই কঠিন পরিস্থিতির থাকি বাঁচবার লাগি দুনিয়ার জীবনও প্রতিনিয়ত চেষ্টা চালাইয়া যাওয়া লাগব এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগব। এর বাদর দুইটা আয়াত আল্লাহ খুব সহজভাবে বর্ণনা করছেন কোন ধরনের মানুষ এই দুজখর বাসিন্দা হইব। অতএব নিজেরে এই দুজখ থাকি বাঁচাইতে হইলে এই দুইটা সিম্পল আয়াত মনে রাখা লাগব। 37 নম্বর আয়াতটা হইল ফাআম্মা মান তাগা। অতএব যে স্টিল সীমালঙ্ঘন করে তার কাছে কিয়ামত, বেহেস্ত, দুজখর সংবাদ পৌঁছার পরেও হে আল্লাহর অবাধ্যতা করা কন্টিনিউ করে আর আসারাল হায়াতুদ দুনিয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর আখিরাতটা কি দুনিয়ার জীবনরে বেশি প্রাধান্য দেয়। 39 নম্বর আয়াতটা হইল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ ঘোষণা দেন আর হইন নিশ্চয়ই জাহান্নাম হইব তার আশ্রয়স্থল। এই তিনটা আয়াত খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট সেকশনও যাইবার আগে আমরা এই তিনটা আয়াত লইয়া চিন্তা করা লাগব যদি আমরা নিজেরে দুজখ থাকি বাঁচাইতাম চাই। 37 নম্বর আয়াত আল্লাহ কইছেন যে দুজখর ভয়াবহতা জানার বাদেও সীমালঙ্ঘন করা কন্টিনিউ করে। আর 38 নম্বর আয়াত হইল মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই আয়াত আল্লাহ সীমালঙ্ঘন কন্টিনিউ করার কারণ বর্ণনা করছেন। আর কারণটা হইল হে আখেরাতটা কি দুনিয়ার জীবনরে প্রাধান্য দেয়। অতএব এই আয়াতটা আমরা সবসময় মনে রাখা লাগব আর প্রতিনিয়ত নিজেরে জিকানি লাগব যে আমরা কি দুনিয়ার জীবনরে প্রাধান্য দিলামনি? তাইলে মরার আগেওই বুঝতাম পারমু আমরা কি দুজখ নাকি বেহেস্তর দিকে আগাইতে আছি। 40 নম্বর আয়াতটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আয়াত ইন দ্য এন্টায়ার কোরআন, কিন্তু এই আয়াতটা লইয়া চিন্তা করিয়া আগে বুঝা লাগব। আল্লাহ কইন 40 নম্বর আয়াত
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। অন্যদিকে যারা কিয়ামতর মাঠও তারা রবর সামনে দাঁড়ানিরে ভয় করে, মানে যে কোনো কাম করবার আগে আল্লাহর কাছে জবাবদিহিতর কথা চিন্তা করিয়া কামটা করার আগে সঠিক সিদ্ধান্ত নেয়, আর তার ডিজায়ার অর্থাৎ মনের কুপ্রবৃত্তির অনুসরণ না করিয়া অশ্লীল কাম থাকি নিজেরে বিরত রাখে। ৪১ নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কইন নিশ্চয়ই হে জান্নাতর অধিবাসী হইব। অতএব এই সেকশন থাকি আমরা জানতাম পারলাম যে যারা দুজখর ভয়াবহতা জানার বাদেও সীমালঙ্ঘন অথবা অবাধ্যতা করা কন্টিনিউ করে আর আখিরাত থাকি দুনিয়াবী জীবনরে বেশি প্রাধান্য দেয়, তারা দুজখর বাসিন্দা হইব। অন্যদিকে যারা কিয়ামতর মাঠও আল্লাহর সামনে দাঁড়ানির ভয়ে নিজেরে খারাপ কাম থাকি বাঁচাইয়ে রাখব আর নফসর কামনা বাসনারে কন্ট্রোল রাখব, তারা জান্নাতের অধিবাসী হইব। আল্লাহ আমরারে এই সহজ মেসেজটা সবসময় মনে রাখিয়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিতা। ৪২ নম্বর আয়াতটা হইল, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। এই আয়াত আল্লাহ নবীজির লগে মাত্রা আর ইনডাইরেক্টলি মক্কার কাফির মুশরিকহল ধরে অ্যাড্রেস করা, কারণ তারা নবীজি এবং কুরআনের মাধ্যমে প্রমাণ সহ কিয়ামতর মহাসংবাদ পাওয়ার বাদেও কিয়ামতরে অবিশ্বাস করে, এটা লইয়া হাসি ঠাট্টা করে আর কিয়ামত কোন দিন এক্স্যাক্টলি হইব এটা জিখায়। ৪৩ নম্বর আয়াতটা হইল, ফিমা আনতা মিন যিকরাহা। আল্লাহ কইন কিয়ামত কোন দিন হইব এটার জ্ঞান কি তোমার আছে? তো এই আয়াত আল্লাহ নবীজির লগে মাত্রা, কিন্তু ইনডাইরেক্টলি কাফির মুশরিক অকলতর প্রশ্নর উত্তর দিরা। আল্লাহ কোনো নবী রাসুল অকলতরে ওই এই দিনটা কোন দিন হইব এটা জ্ঞানটা দিছই না। নবী রাসুল অকলতর দায়িত্ব আছিল খালি এই দিন সম্বন্ধে মানুষরে ওয়ার্নিং দেওয়া। ৪৪ নম্বর আয়াতটা হইল, ইলা রাব্বিকা মুনতাহাহা। একমাত্র তোমার রবই এই দিন সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞানর অধিকারী। ৪৫ নম্বর আয়াতটা হইল, ইন্নামা আনতা মুনযিরু মাইয়াখশাহ। তুমি তো কেবল এই দিনর সতর্ককারী, যে ই দিনরে ভয় করে তার লাগি। অর্থাৎ কিয়ামত কোন বছর কত তারিখ হইব এটা জানিয়া মানুষের কোনো লাভ নাই হে যদি এই দিনটার লাগি রেডি না হয়। এই সূরার ফাইনাল সেকশন ৪৬ নম্বর ফাইনাল আয়াত ৪৬ নম্বর আয়াতটা হইল, কাআনতুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হাসরের দিন তারার মনে হইব যে তারার দুনিয়ার আস্থা জীবনটা অতই স্বল্প সময় আসিল, লাইক আশি হইল সূর্য দুবার তাকি শুরু কইরা মাগরিবর সময় পর্যন্ত, খুব একটা ছোট সময়, অথবা দুহা অর্থাৎ লেট মর্নিংয়ের লাখান একটা স্বল্প সময়। কারণ আমরা জানি যে হাসরর মাঠর একদিন হইব দুনিয়াবী জীবনের ৫০,০০০ বছরের সমান। আর হাসরর বাদে তো দুজকি অকলতর লাগি অনন্তকাল দুজখর আগুনও জ্বলা লাগব। অতএব দুজকি অকলতর খুব অনুশোচনা থাকব, কারণ এই স্বল্প দুনিয়াবী জীবনের লোভ লালসা আর সুখর লাগি দুনিয়ার জীবনরে প্রায়োরিটি দিবার লাগি বেশিরভাগ মানুষ পরকালও ক্ষতিগ্রস্ত হইব। আল্লাহ আমরারে এই মহা ক্ষতি থাকি বাঁচাইতা এবং তার দয়ায়
আমরারে বেহেস্তর উত্তরাধিকারী কর্তা। এই সূরার সারমর্ম এক্সপ্লেন করাত গিয়া আমার যে ভুলগুলা হইছে, আল্লাহ আমার এই ভুল ত্রুটিগুলা মাফ কর্তা এবং এই শিক্ষণীয় বিষয়গুলা নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।